ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের ঘা, ওইখানেতে ভাস করে কানা বগিচা, ওই বগিতেই ঘাস কি পান্তা ভাত চাষ কি, পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, যদি পাই এমনি ধরে খাপুস খাপুস খাই। দেখি তুমি আমাকে দেখাও তো এখানে তাল গাছ কোনটা আর খেজুর গাছ কোনটা? আচ্ছা, এটা কি গাছ? আচ্ছা, এটা কি কাজে ব্যবহার হয় বলো তো? ও আচ্ছা, এখান থেকে কি হয়? হ্যাঁ, এখান থেকে রস বের হয়। রস বের হওয়ার পরে এখানে কি করে? ও আচ্ছা, কলস বাঁধাই করে। সাধারণত এই যে এই পাশে একটা ছিদ্র, এ পাশে একটা ছিদ্র, হ্যাঁ, এই দুইটা অ্যাঙ্গেল দিবে। এখানে অ্যাঙ্গেল দেওয়ার পরে দড়ি দিয়ে বাঁধাই করে দিবে কলস এভাবে। আর হচ্ছে এখান থেকে সন্ধ্যার সময় একটু কেটে দিবে, এগুলো পরিষ্কার করে দিবে। ঠিক রস কেটে দেওয়ার পরে পুরো রাত রস এই দিক থেকে নেমে এ পাশে আসবে আর এখানে কলসের মুখে পড়বে। এটা খেজুর গাছ একেবারে ছোট, বাট মোটামুটি সরস আছে। এটা সরস আছে, দেখেন অনেকটা মোটা, এটাতে প্রচুর রস নামবে, গাছ দেখেই বোঝা যাচ্ছে। তো আপনারা যারা শহরে আছেন শুধু নাম মাত্র শুনেছেন খেজুর গাছ এবং খেজুরের রস, যা সরাসরি আপনাদের দেখার সুযোগ হয় নাই। তো আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখেন গ্রাম থেকে আমরা কিভাবে রস আহরণ করি এবং গাছ থেকে কিভাবে রস নামাই এবং কি সেটা আমরা শহরে নিয়ে যাই দেখাচ্ছি। পাশাপাশি একটা তাল গাছও আছে, এই যে দেখেন তাল গাছ থেকেও রস নেওয়া হয়, কিন্তু এটা ওইভাবে পরিষ্কার করা হয় নাই। এটা মালিক কর্তৃপক্ষ হয়তো প্রয়োজন মনে করে নাই, সেই জন্যই এটা থেকে রস নেওয়া হয় নাই। তবে ইন ফিউচারে নিবে, কেননা আমরা যে অঞ্চলে আছি এই অঞ্চলে খেজুর গাছ এবং তাল গাছ দুইটা থেকে রস নেওয়া হয়। আসেন আমি আর একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে সবগুলোই আসলে খেজুর গাছ। আমি এমন একটা জায়গায় এসেছি, আপনাদেরকে পুরোটা দেখাই। আসলে চারপাশে খেজুর গাছ, এ হচ্ছে খেজুর গাছ। এটা কয়েকবারই নিয়েছে, দেখেন এটা হলো পুরাতনটা, এই যে এই পাশ থেকে নিয়েছে, আবার এই পাশ থেকে নিয়েছে, এরপরে এই যে এই পাশ থেকেও নিয়েছে। এটা হলো গত বছর নিয়েছে। এরপরে এই পাশে এটা একেবারে রসে ভরপুর। এই যে দেখেন এই যে ফিফটা এই যে উনি শুষে খাচ্ছে, এই যে দেখেন এ পাশে আরো আছে খেজুর গাছ। এটা একবারে ছোট মাছুম বাচ্চা, এই যে এ পাশে আছে, এ পাশে প্রচুর খেজুর গাছ, একেবারে ছোট। ও, এটা তোমার বাইরের সমান, এটা ইন ফিউচার বড় হবে। আমরা এটা থেকে রস নিতে পারবো। আমরা সাধারণত ভোরবেলায় আসতে হয় রস নেওয়ার জন্য, তো আমরা এই অঞ্চলে আসি, রস এখান থেকে আমরা রস নিয়ে যাই। এ পাশে সামনে আর একটু দেখাতে চাচ্ছি, এ পাশে যা দেখতেছেন 80% হলো খেজুর গাছ। তো আজকের মতো আমার ভিডিও এখানে শেষ করতেছি। আপনাদের যদি ভালো লেগে থাকে দেন শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।